প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরে যে সার্চ বারটা রয়েছে এখানে আমরা লিখব প্রোটাগন স্টোরি। আপনারা লোগোটি অবশ্যই দেখে রাখবেন, এই লোগো, অন্য কোনো লোগো না। আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ওপেন করে দিলাম। ওপেন হতে একটু সময় লাগে, আপনারা একটু দেখবেন। এখানে আমরা ক্রিয়েট ভিডিও এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা ক্রিয়েট ভিডিও দিয়ে দেবো। এখানে অটোমেটিক একটা পিকচার, ফ্রি পিকচার চলে আসবে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবো, এই অপশন থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে আমরা অ্যাক্টর, আমাদের যেহেতু কোনো অ্যাক্টর নেই, তাই আমরা একটা ক্রিয়েট অ্যাক্টর তৈরি করব, মানে আমরা একটা ক্যারেক্টার তৈরি করব। আমাদের গল্পের যে এরকম দরকার সেরকম ক্যারেক্টার আমরা তৈরি করে নিতে পারবো। আমরা একটা ছেলে ক্যারেক্টার তৈরি করব। এখানে আমরা মেল ক্লিক করে দিয়ে তারপরে আমরা এখানে দেবো মাথার ফেস, আমরা মাথাটা কেমন করব। এখানে বিভিন্ন রকমের ইয়ে আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমরা তারপরে হেয়ার স্টাইলটা কেমন হবে, তার কালারটা কেমন হবে, এগুলো সব কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমরা হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, এগুলো কিন্তু সব ইন্টারনেট কানেকশন থাকতে হবে, হয় ওয়াইফাই অথবা ডাটা থাকতে হবে। আমরা মাথাটা একটু চেঞ্জ করব, মুখটা, এখানে মুখটা চোখা হয়ে আছে, আমরা একটু চেষ্টা করব একটু গোল দেওয়ার জন্যে। সেটাতে আমরা আমাদের ইচ্ছে মতো যে রকম ইচ্ছে দিতে পারবো। এখানে ক্লিক দিলেই সেটা ডাউনলোড হওয়া শুরু হবে। খুবই অল্প ফাইল সাইজ, এগুলো খুব বেশি লাগে না, এইভাবে ডাউনলোড হবে। আপনারা আমরা গোপ কীরকম রাখবো, এইভাবে আপনাদের যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারেন, ছেলে ক্যারেক্টার, মেয়ে ক্যারেক্টার, সব কিছু তৈরি করতে পারবেন। আমরা প্রসেসটা একটু দেখাচ্ছি আপনাদের শুধু সাময়িক ধারণা দেওয়ার জন্য, এবং আপনারা এগুলো দেখে যত এগুলো নিয়ে কাজ করবেন তত এই ব্যাপারে বিগিনার হবেন। আমরা এখানে সিম্পলি আপনাদেরকে একটা শিক্ষামূলক ভিডিও দেখাচ্ছি, এইভাবে আপনারা কাজ করবেন। আমরা এখানে দাড়িটার স্টাইল, মানে সে একটা বৃদ্ধ লোকের আমরা ক্যারেক্টার বানাচ্ছি। এরপরে আমরা চোখের আইকনটা কেমন হবে, তারপরে আমরা শার্টটা কেমন হবে। বৃদ্ধ লোক এরকম ইয়াং শার্ট তো পরে না, তাদেরকে আমরা একটা গেঞ্জি পরে দিলাম। সেখানে আমরা কালারিং, এখানে কালো কালার আছে, আমরা সাদা কালার দেবো, কারণ বয়স্ক মানুষ তার সঙ্গে সেট আপ করতে। তারপরে আমরা প্যানের স্টাইল, এখানে আমরা লুঙ্গি দিচ্ছি, কারণ ছেলে মানুষ তো, মানে বয়স্ক লোক লুঙ্গি তো পরে, প্যান্ট তো খুব কম। তারপরে আমরা ডান করে দিয়ে ক্যারেক্টার তৈরি হয়ে গেল। এখানে অনেক রকমের ডেমো ক্যারেক্টার রয়েছে, কিন্তু আমরা আরেকটা ক্যারেক্টার তৈরি করে রাখছি, মোকলেস নাম দিয়েছি। সেই মোকলেসকে আমরা নিয়ে আসছি। সে কি করবে, সে কোন অবস্থানে থাকবে, সে দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে, সেই অবস্থানটা আমরা সিলেক্ট করব। তাকে আমরা সোফায় বসালাম। এখানে আরেকটা ক্যারেক্টার আমরা অ্যাড করব, যে বৃদ্ধটাকে তৈরি করলাম সেই বৃদ্ধ ক্যারেক্টারটা আমরা অ্যাড করব। সে কোথায় থাকবে, সে দরজার কাছে থাকবে না আর একটু আগে থাকবে, আমরা তাকে আর একটু ভেতর দিকে এগিয়ে রাখবো। এখান থেকে আমরা সেই অপশনে ক্লিক করে দেব। এখানে ক্যারেক্টার অনুযায়ী অপশন থাকে, আপনারা এগুলো দেখে আপনাদের পছন্দ মতো, এখানে এই যে একটা কিউয়ের মতো অপশন, মানে কথা বলার, এখানে আমরা ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আমরা একটা ক্যারেক্টার তৈরি করব, ক্যারেক্টার বসে দেব। সেই ক্যারেক্টারের, মানে যে কথা বলবে তার রিয়াকশনটা কেমন হবে, সে কোন মোডে থাকবে, সে, মানে এখানে অনেক রকমের মোড আছে, রাগান্বিত মোড, ফানি মোড, হাসি মোড, দুঃখ মোড, কাশি মোড, বিভিন্ন রকমের। তারপরে আমরা এই মাইক্রোফোন থেকে ভয়েস অ্যাড করব। বাবা মোকলেস, স্কুল বন্ধ দিয়েছে, তুমি শুধু ঘরের মধ্যে বসেই থাকো, টিভি দেখো সারাদিন। বাইরে একটু যাও, জমি একটু দেখে আসো। আমরা একটু শুনে নেব। বাবা মোকলেস, স্কুল বন্ধ দিয়েছে, তুমি শুধু ঘরের মধ্যে বসেই থাকো, টিভি দেখো সারাদিন। বাইরে একটু যাও, জমি একটু দেখে আসো। যে যত ভালো কথা বলতে পারবে তার ভিডিওটা তত সুন্দর হবে।
এখন আমরা আবার মোকলেসের কথাটা রেকর্ড করব। আমরা আবার এখানে ক্লিক দেব। এখানে আমরা অ্যাক্টর অ্যাড করব মোকলেস। তার রিয়াকশনটা কেমন হবে? এখানে অনেক রকমের রিয়াকশন আছে। রাগ দিয়ে ভয়েসটা রেকর্ড করব। আমি কি এগুলো পোশাক পরে মাঠে যাব? তোমার যে ধারণা, আমি এই সব পোশাক পরে বাইরে যাব, কিন্তু মাঠে যাব না তো। এগুলো পোশাকের দাম জানো তুমি? এখন আমরা আবার মোকলেসের কথা কামালের কথা অ্যাড করব, মানে এই বৃদ্ধর। তার রিয়াকশনটা কি হবে? দুঃখজনক বা যে কোনো আপনি রিয়াকশন দেন। ওকে বাবা, তাহলে ঠিক আছে, তুমি টিভি দেখো। এইভাবে আপনাদের স্ক্রিপ্টটা পরিপূর্ণ করবেন। তারপর ওপরে যে কর্নারে যে বাটনটা দেখতেছেন, এখানে ক্লিক দিলেই ভিডিও কিন্তু সেভ করার এটাই অপশন। আপনাদের স্ক্রিপ্ট যত সুন্দর হবে, ভিউজ তত বেশি হবে। এখানে আমরা সেভ ভিডিও দেব। এখানে এক্সপোর্ট উইথআউট সাবটাইটেল, এক্সপোর্ট উইথ সাবটাইটেল। আমরা প্রথমে মানে শেষেরটা দেব এক্সপোর্ট উইথআউট সাবটাইটেল, মানে আমাদের কোনো সাবটাইটেলের দরকার নেই। আমরা এটাতে ক্লিক দিলেই কিন্তু ভিডিও রেন্ডারিং শুরু হয়ে যাবে। ভিডিও রেন্ডারিংটা হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।